বেসরকারি স্কুল আর সরকারি স্কুলের মধ্যে তফাৎ কিন্তু মানুষ এখন বুঝেছে। আমাদের সময় বেসরকারি স্কুল ছিল না বললেই চলে। আমরা বেশিরভাগ মানুষ সরকারি স্কুলে পড়েই বড় হয়েছি। তার মান ছিল অত্যধিক উন্নত, কিন্তু বিগত 15 বছরে তৃণমূল জামানায় শিক্ষা ব্যবস্থা পুরো তলানিতে পৌঁছেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি বেসরকারি স্কুলগুলো কিন্তু নিজেদের কাজ করে গেছে। একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়া ছেলে মেয়ে ভালো ক্যাম্পাসিংয়ে ইন্টারভিউতে ভালো প্যাকেজ ড্র করছে, তারা রাজ্যের বাইরে গিয়ে ভালো মায়নায় চাকরি করছে। গার্জিয়ানরা কিন্তু তাতে খুশি। এখন আপনারা একটা সমীক্ষা করে দেখুন, যার একটি সন্তান, সে তার সন্তানটির ভবিষ্যৎ কোন স্কুলকে দিতে বেশি সুরক্ষিত ফিল করবে, একটি সরকারি স্কুলকে না একটি বেসরকারি স্কুলকে? আগেকার দিনে যেখানে একটি বাবা মায়ের 4-5টি সন্তান ছিল, তাদের কাছে ক্ষমতা ছিল না প্রত্যেকটি সন্তানকে হাই পেড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো। কিন্তু এখন যখন প্রতিটা ঘরে প্রায় একটি মাত্র সন্তান, একটি সন্তানের প্রতি মা বাবার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। তাদের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে কোনো বাবা মাই খেলা করতে চায় না। রিস্ক ফ্যাক্টর যেখানে রয়েছে সেই ঝুঁকি কোনো বাবা মাই নিতে চায় না। তাই বেশিরভাগ বাবা মাই এখন চায় যাতে একটা খুব সাধারণ ইংলিশ মিডিয়াম স্কুল বা বেসরকারি স্কুল থেকে সন্তান পড়ে যেন মোটামুটি প্রেজেন্টেবল হতে পারে, যাতে একটা ক্যাম্পাস ইন্টারভিউতে ভালোভাবে চান্স পেতে পারে, যাতে একটা ভালো অঙ্কের স্যালারি ড্র করতে পারে। কারণ এমএনসি কোম্পানিগুলো কিন্তু এই ধরনের প্রেজেন্টেবল ব্যাপারটাই দেখে, প্রফেশনালিজম দেখে, স্মার্টনেস দেখে, ডিসিপ্লিন দেখে, সফট স্কিল দেখে, কমিউনিকেশন স্কিল কতটা ডেভেলপড সেটা লক্ষ্য করে। যদিও এখন নতুন করে সরকারি স্কুলগুলো খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেই সরকারি স্কুলগুলোর কাঠামোতে এই ধরনের ব্যাপারগুলো কতটা আনা সম্ভব সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে। সরকারি স্কুলগুলো তখনই খুব ভালোভাবে চলবে আমাদের রাজ্যে যখন সরকারি স্কুলগুলো বেসরকারি স্কুলের পাশাপাশি নিজেদেরকে সমপাল্লায় তুলে ধরতে পারবে। একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ছেলে মেয়ে আর যতটা স্মার্ট, যতটা তাদের সফট স্কিল ডেভেলপড, সেটা কিন্তু কখনোই একটি সরকারি স্কুলে পড়া ছেলে মেয়ের মধ্যে দেখা যায় না এখনকার দিনে। আমি আগেকার কথা বলছি না, আগেকার শিক্ষা ব্যবস্থার মান অনেক বেশি উন্নত ছিল। আমি নিজেও সরকারি স্কুলের স্টুডেন্ট, অতএব আমি সেটা জানি। কিন্তু সেটা এখন হয় না, কারণ খিচুড়ি রান্না করতে, পরিবেশন করতে, আর যেখানে 500 জন স্টুডেন্টের পিছু 2 জন শিক্ষক রয়েছে, তাদের পক্ষে সম্ভব না যে সব কিছু ডেটা ঠিকঠাক করে লেখা, খিচুড়ি রান্না করা, বাচ্চাদেরকে খেতে দেওয়া, আবার তাদেরকে ঠিকঠাক করে পড়ানো। তো এই বেহাল অবস্থার মধ্যে প্রকৃত গ্রুমিং কখনোই সম্ভব না। এমন নয় যে বেসরকারি স্কুলের স্টুডেন্টরা খুব ভালো স্মার্ট হয়ে বেরোচ্ছে বলে সেখানকার টিচাররা বিশাল কোয়ালিফাইড বা খুব বেশি কিছু জানে, অন্য গ্রহ থেকে এসছে, নট দ্যাট। সরকারি স্কুলে যারা চাকরি করছেন তারা কিছুই জানেন না তা নয়। সরকারি স্কুলে যারা চাকরি পান তারা যথেষ্ট স্বাবলম্বী, তারা যথেষ্ট যোগ্য। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা বলছি না, যারা নিজের যোগ্যতা প্রমাণ করে ইন্টারভিউ দিয়ে রিটেন টেস্ট দিয়ে পাশ করে চাকরি পান, তারা যথেষ্ট যোগ্য। কিন্তু তাদের কাছে সেই সুযোগ নেই যে একটা ছাত্রকে ঠিকঠাকভাবে তৈরি করা। অপরপক্ষে বেসরকারি স্কুলে এত একটা স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজি প্ল্যানিং ফলো করা হয় যে সেখানে টিচাররা সেগুলো করতে বাধ্য থাকে। স্বভাবতই সেখান থেকে খুব উন্নত মানের স্টুডেন্ট এখনকার দিনে বেরোচ্ছে, যেটা সরকারি স্কুলে দেখা সম্ভব নয়। তাই যারা খুব জোর গলায় বলছেন বেসরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার, আপনার যদি একটি সন্তান থাকে আর আপনি যদি আর্থিকভাবে একটু সক্ষম হন, আপনি আপনার ওই বেহাল অবস্থার সরকারি স্কুলগুলোতে নিজের সন্তানটিকে পাঠাবেন তো? একদম পাঠাবেন না। নিজের ক্ষেত্রে হয়তো পাঠাবেন না, কিন্তু রাস্তাঘাটে মিছিল মিটিং করবেন, ঝান্ডা ধরবেন। তাই বেসরকারি স্কুলগুলোর পাশে থাকুন। আজকালকার দিনে আমাদের রাজ্যে বেসরকারি স্কুলগুলোতে যথেষ্ট উন্নত মানের শিক্ষা দেওয়া হচ্ছে, বিগত 15 বছর ধরে দেওয়া হচ্ছে বলেই এখনও শিক্ষিতের সংখ্যা বাড়ছে।